বলছেন? হ্যাঁ বলছেন 50। হাতে হাতে ঘুষের টাকা লেনদেনের এই ঘটনা মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের। নগদে 50,000 টাকা ঘুষ নিয়ে যিনি আরও দাবি করছেন তিনি এই কার্যালয়ের স্টোনোটাইপিস্ট মোহাম্মদ মিজানুর রহমান। নিজ দপ্তরে বসে ঘুষ গ্রহণের এই দৃশ্য ধরা পড়ে গোপন ক্যামেরায়। এই ভিডিও সামনে আসার পর সিভিল সার্জন অফিসে দীর্ঘদিন ধরে চলা ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সার্ভিসে বলছেন? হ্যাঁ বলছেন 50। হ্যাঁ 70 টাকা বলেছেন না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? 50 করবে না, আমি বলছিলাম না স্যার বলছে যে 50 আপাতত নিতে ওটা। ও আচ্ছা, সেটা ওই সিভিল সার্জন কার্যালয়ের কয়েকজন কর্মচারী জানান, মুন্সিগঞ্জে প্রায় 90% ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে লাইসেন্স নিয়মিত নবায়ন নেই। তবে নির্দিষ্ট টাকার বিনিময়ে মিজানুর রহমানের সঙ্গে চুক্তি করলে নবায়ন ছাড়াই নির্বিঘ্নে এসব প্রতিষ্ঠান চালানো যায়। সিভিল সার্জন কার্যালয় থেকে কখনো কখনো অভিযান চালানো হলেও তার আগে এই স্টোনোটাইপিস্ট ও তার লোকজন মালিকদের খবর দিয়ে দেন বলেও অভিযোগ রয়েছে। নতুন কোনো ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক চালু করতেও মোটা অঙ্কের টাকা দিয়ে তার মাধ্যমে লাইসেন্স নিতে হয়। 1988 সালে মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে স্টোনোটাইপিস্ট পদে যোগ দেন মিজানুর রহমান। এর মধ্যে কয়েকবার বদলি হলেও প্রতিবারে তিনি রিট করে বা প্রভাব খাটিয়ে আবার মুন্সিগঞ্জে থেকে যান। সর্বশেষ 2025 সালের ডিসেম্বরে তাকে মাদারীপুরে বদলি করা হলেও হাইকোর্টে রিট করে একই কর্মস্থলে বহাল থাকেন। প্রায় 35 বছর ধরে একই দপ্তরে থেকে ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছেন তিনি। প্রভাব খাটিয়ে অফিসের গুরুত্বপূর্ণ অনেক কাজ নিয়ন্ত্রণ করে আসছেন বলেও অভিযোগ রয়েছে। বিশেষ করে জেলা ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকগুলোর লাইসেন্স ও নবায়ন প্রক্রিয়ায় তার প্রভাব রয়েছে। অনেক মালিকের দাবি, লাইসেন্স বা নবায়নের জন্য 50,000 টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়। ঘুষ লেনদেনের ফাঁস হওয়ায় ভিডিও সম্পর্কে একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক জানান, দীর্ঘদিন ঘুরেও তিনি লাইসেন্স নবায়ন করতে পারেননি। পরে মিজানুর রহমানের সঙ্গে 80,000 টাকায় চুক্তি করে সিভিল সার্জন কার্যালয়ে লাইসেন্স নবায়ন করেন। এরপর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র পেতে আরও প্রায় 45,000 টাকা দিতে হয়েছে বলেও দাবি করেন তিনি। সিভিল সার্জন কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, 2024 সালের 20 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত 15 দিনের ছুটি নিয়ে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান মিজানুর রহমান। দেশে ফেরার সময় অবৈধভাবে স্বর্ণ ও সৌদি রিয়াল আনার অভিযোগে তাকে সৌদি ইমিগ্রেশন পুলিশ আটক করে। এই ঘটনায় তিনি প্রায় 2 মাস সৌদি কারাগারে ছিলেন বলেও জানা গেছে। এসব অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মিজানুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ঘুষ নেওয়ার ভিডিওটি দেখানো হলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার কামরুল জমাদ্দার।